আসসালামু আলাইকুম। চাঁদাবাজি অব্যাহত আছে এখন পর্যন্ত, এবং চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য সমঝোতা নাম দেওয়া হয়েছে। তা আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে তাহলে আমরা এখন থেকে ট্যাক্স না দিই গাড়ির, 42-45 হাজার টাকা আমরা বছরে না দিই ট্যাক্স ফিটনেসের জন্য, না দিয়ে আমরা ট্রাফিক পুলিশকে টাকা দিব, না হয় 2-3 বছরে, আরে 2 বছর তো ট্যাক্স ফিটনেসের জন্য, ট্যাক্সের জন্য 1 বছর, ফিটনেসের জন্য 2 বছর, আমার 10,000 টাকার মধ্যে হয়ে যাবে, পুলিশকে দিব। তো এগুলো কেন বললাম? যে আপনারা যেই সব পদে বসে আছেন, সেসব পদে বসে থেকে আপনারা কোন ধরনের কথা বলেন, আপনারা কোন পদে কোন চেয়ারে বসে থেকে এই কথাগুলো বলতেছেন আপনারা জানেন? এই কথাগুলো আপনাদের অপোজিট মন্ত্রী, আপনাদের ক্যাবিনেটের মন্ত্রীরাই বলতেছে আবার, যে এটা কেমন ধরনের কথা হইল। কে যেন একজন তেজগাঁয় ভিজিট করতে গেছিল 2 দিন আগে, উনি বলছিল যে এইভাবে যদি চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয় তাহলে চাঁদাবাজি তো যাবে না দেশ থেকে। আমি বিএনপিকে বলছিলাম যে দেখেন বিএনপি, আপনারা এই যে একটা রেশন কার্ড যে দিবেন বলছেন, 2,500-3,000 টাকা করে দিবেন, জাস্ট কিচ্ছু না, আপনারা শুধু দুর্নীতিটা দূর করে দেন আর চাঁদাবাজিটা বন্ধ করে দেন। মানে আসলে চাঁদাবাজির টাকা কিভাবে আমার পকেট থেকে, ওই যে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আগে ছিল কামাল, ওর পকেটে কিভাবে যেত আমি আপনাকে বলি। তার আগে একটা ঘটনা বলি। ঠাকুরগাঁয়ে চাঁদা দেয় নাই, হুম, মানে লুঙ্গি পরা নেতা, বুঝছেন, দিবি না দিবি না, ট্রাকলাও দিবে না। পাশের একজন বলতে আচ্ছা থাক, ছেড়া দে ছেড়া দে, মানে শীতের মধ্যে কাপড় মুড়ি দিয়ে রাখছে, মানে ওই টাকলা দিবে না। ঠাস করে মনে করেন যে গ্লাসটা ভাঙা ফেললো। ভাই কার্পেটে লাথি মারলেন আপনি, আপনি কার্পেটে লাথি মারলেন মাত্র 50 টাকার জন্য, আপনি তার 500 টাকার গ্লাসটা ভেঙে ফেলছেন, তারপরে ট্রাকটা চলে গেছে। তো এই হয়েছে চাঁদাবাজির অবস্থা। তো আমি ওই প্রসঙ্গে আসি, তারেক রহমান সাহেব, আপনি আপনার যে যে কার্ডের জন্য আপনি 15 সদস্যের একটা কি যেন একটা গঠন করছেন, মন্ত্রণালয় না মন্ত্রিসভা না কি যে, মানে 15 সদস্যের একটা মানে দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, তারা এই টাকাগুলো ম্যানেজ করবে বা দিবে। এখন আপনি এই টাকাটা ম্যানেজ করবেন, আপনি বলছিলেন যে দুর্নীতি বন্ধ করে দিতে পারলে এই টাকাটা চলে আসবে, আমরা সেটাই দেখতে চাই। আর যদি আপনি দুর্নীতি বন্ধ না করে যদি এই টাকাগুলো দেন, এবং আপনি বলছেন যে পাইলট প্রকল্প হিসাবে আপনি এই রোজার মধ্যেই অনেককে আপনি কার্ড দিবেন, আগে জানি আগে আপনার নেতাকর্মীরা পাবে, আগে আপনার নেতাকর্মীরাই পাবে, আপনার নেতাকর্মীদের মধ্যে যারা অভাবী আছে, হ্যাঁ, তারাই আগে পাবে, তারপরে হচ্ছে সাধারণ জনগণের হাতে যদি আসে আর কি। এটা কি আপনারা পাইলট প্রকল্প বলতেছেন? তো যাই হোক, ইনসাফ বজায় রেখেন, ইনসাফ বজায় রেখেন। হ্যাঁ, তারেক রহমান ঠান্ডা মাথার লোক, ওনার কাজকর্ম আমার ভালোই লাগতেছে। তো শেষ পর্যন্ত কতদিন সব ভালো লাগবে জানি না।